অন্যান্য যে কোনো বই মেলার চেয়ে ইসলামী বই মেলাতে এসে আমরা যতটা উপকৃত হই আর কোথাও এতটা আসলে হই না। আমার কাছে ইসলামিক উপন্যাস পছন্দ, এছাড়া ইতিহাসের বই আমার কাছে অনেক পছন্দ। ২১শে মেলার থেকে এই ইসলামী বই মেলাটা বায়তুল মুকাররমে যে এখানে হয় এটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আসা আহ্বান করবো সবাইকে। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি বাইতুল মোকাররমের পূর্ব চত্বর মাসব্যাপী ইসলামী বইমেলা। প্রতি বৎসর রবিউল আউয়াল মাসব্যাপী কিন্তু এখানে বইমেলা অনুষ্ঠিত হয়। সেই বইমেলার আজকে আমরা রিভিউ নিব। দৈনিক নিরপেক্ষর সাথেই থাকুন। আরবি শেখার একটা বই নিয়েছি, আর এখান থেকে আমি মুসলিম নারী নামের একটা বই নিয়েছি, যেখানে মুসলিম নারীর জীবনের আদর্শ মুসলিম নারীকে কেমন হতে হবে সেই বিষয়ে অনেক কিছু। এসেছি আমার বোনের সাথে, আমার বোন আমাকে নিয়ে এসেছে এখানে, এবং আমার মনে হয় অন্যান্য যে কোনো বই মেলার চেয়ে ইসলামী বই মেলাতে এসে আমরা যতটা উপকৃত হই আর কোথাও এতটা আসলে হই না। তো এটা আমাদের জন্য জ্ঞান অর্জন করার খুবই ভালো একটা সুযোগ, জন্য খুবই ভালো লাগে। এই যে নবী রাসূলের গল্প কাহিনীগুলো পড়তে এবং শুনতে কেমন লাগে? অসাধারণ লাগে, চমৎকার। আসলে ওনার যে আদর্শ যে জীবনীটা, এটা আসলে আমাদের সবারই জানা আবশ্যক। আমরা জানতে পারলে ভালো মুসলিম হওয়ার পথে চাবিকাঠিটা আর কি, এটাই। এই ইসলামী বইমেলা ঘুরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি কিছুদিন আগেও একবার ঘুরে গিয়েছি, আজকে আবার দ্বিতীয়বার আসলাম। কোন ধরনের বইগুলো পড়তে আপনার কাছে ভালো লাগে? আমার কাছে ইসলামিক উপন্যাস পছন্দ, এছাড়া ইতিহাসের বই আমার কাছে অনেক পছন্দ। ইসলামের ইতিহাস, রাসূলুল্লাহর জীবনী থেকে আজকে পর্যন্ত যেগুলো ঘটনা ঘটছে সেগুলো পড়ে আমার পড়তে অনেক ভালো লাগে। আজকে কোনো বই নিয়েছেন কি? এখান থেকে নিয়েছি মুসলিম নারী, আরও কিছু প্রকাশনী থেকে নিয়েছি, যেরকম সিয়ান প্রকাশনী, তারপরে রাহনুমা প্রকাশনী, তারপরে ওয়াফি লাইফ, এগুলো আরও কিছু নিতাম, মনে আসছে না। সব ইসলামিক বই পাওয়া যায় এখানে। ইসলামকে বোঝার জন্য যতটুকু প্রয়োজন সবটুকুই পাওয়া যায়। ২১শে মেলার থেকে এই ইসলামী বই মেলাটা বায়তুল মুকাররমে যে এখানে হয় এটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আসা আহ্বান করবো সবাইকে। সারা বছর এই বইমেলাটার জন্য আমাদের ইসলামিক ঘরানার লেখকরা, পাঠকরা, আয়োজকরা সবাই উন্মুখ হয়ে থাকেন। অমর একুশে বইমেলায় যেভাবে আমরা হুমড়ি খেয়ে পড়ি সবাই, কিন্তু এই ইসলামী বইমেলাটার জন্য আমরা অপেক্ষা করলেও দেখতে পাচ্ছি তুলনামূলক কিন্তু একটু পাঠকের সংখ্যা কম দেখা যাচ্ছে। এবং বিশেষ করে যেটা হয় যে আমাদের এই বইমেলাটাকে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, তারপরে অনলাইন অ্যাক্টিভিটি যারা রয়েছে, তারা কিন্তু আসলে আমাদের এই বইমেলাটাকে ভালো মতো প্রচার করছে না। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ভীষণভাবে অভাব। একদিন রাতে তাহাজ্জুদ পড়ে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইব, পরের দিন রোজা রাখব। সেদিন বাহিরের রিমঝিম বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করব প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য। সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামাজ পড়ব মনোযোগ ও ইখলাসের সাথে। তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওযু করব, নামাজ পড়ব, এবং শেষ সিজদায় মালাকুল মউত এসে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার সৃজিত জান্নাতে। এটা একটা উত্তম মৃত্যু। রবের জান্নাতে বসে ইফতার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করব। এর চাইতে আর কি চাও? আর কি হতে পারে? কোরআন তরজমা এবং বিভিন্ন উপন্যাস, সিরাত গ্রন্থ, এগুলোই বেশি চলছে। সিরাত গ্রন্থ, লাভ ইন ওয়াইফ, হাজব্যান্ড, তারপরে উপন্যাস বা গল্পের বই, এগুলো পাঠক বেশি মোটামুটি মাদ্রাসার ছাত্র বা সাধারণ মানুষ